একটা লিখছে দিকে না বলে একটা লিখছে দিকে অদক্ষ অকর্ম অলসতা দুর্বলতা অকেতু ফেরালাইছে রাতকারে কমজোরি বুয়া খাতা দুধের কথা দেওয়া খারা অপচয় সময় নষ্ট করা ভিক্ষুকের পরিবেশনা বান্দর গনা ধরে তাবিজ তোমার বিশ্বাস করা মাদার মন্দির বিশ্বাস করা অটোসলের ভাত খাওয়া করে দেয়া ধরে পুত ফেটেনি এগুলো হচ্ছে হুজুর কবিতা আকারে বলে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে হুজুরে শুক্রবার দিন গেলে বক্তব্য রাখতেছি আমি বুঝিনি এখন ওই বক্তব্যের ভিতরে আমি শেখ হাসিনার খালেদা জিয়ার 140 আইটেমের জেলা পরিষদের 140 আইটেম আচ্ছা আচ্ছা পুরা পৃথিবীর ভিতরে হয়েছে 8টা রোগ বুঝিনি কোনটা বলতাম কি পুরা পৃথিবীতে 140 আইটেমের বাইরে সাংবাদিক হয়ে বাইরেদের ব্যবসা করে আপনি যে কাপড় নিয়ে আসেন ওখানে গাদা কাপড় পাহাড় মেরে ফেলেন প্রায় আপনার কাপড় চুরি হয় ওই ব্যাগ ট্যাগ বস্তা নিয়ে চলে যায় আপনার লস হয় না হ্যাঁ আমার লস হইলে সেদিন বেচা বেশি সেদিন বেচা বেশি কারণ লস দিকে 14 হিগার বিচার কেউ করে না আমি আরে কথা তেমনি কই আপনি শুনবেন আমার কথা হয়েছে 14 তেলে বিচার করে না এরা যে কি সহযোগিতা করে জানেনি মানুষকে মানুষকে এখানে বস্তা রাখেন তখন এখানে বস্তা রাখেন আগে বস্তা একজন দাগ দিবের লোক থাকে আমার কথা বলেন লুঙ্গি দিবেন টাকা দিবেন না ওই হেমিয়ায় আমার এই হিসাবটা বুঝাই দিতে পারে না হেমিয়ারে কইছি ব্যাট দিমু আর হেমিয়া কয় কি ব্যাট তো কি অ্যাকাউন্টেন্টে তো ধরা দিলাম যে অ্যাকাউন্টেন্ট না আমরা নিজে হচ্ছে আমার 100 টাকা একটা লুঙ্গি দিতে গেছে হাতে দিছিলাম আমি দিছিলাম না আপনি যদি হিসাব যদি বুঝো এই ক্রস আছে আমি যে কথাটা বলুম এই ক্রস ভুল এইটা চলে গেছে তাহলে এটা ভুল এইটার উপরে যখন করস বসা থাকবে দেখেন আচ্ছা 1 লাখ টাকা আছে 1 লাখ না কি 1 লাখ আছে পরে তো না আমি হচ্ছে তো ইন্টারন্যাশনাল সিটার কত বছর আপনি লুঙ্গির ব্যবসা করেন বলেন ঢাকা এই আমি 1966 থেকে যেখানে ব্রিজ হয় নাই এখানে 3টা ব্রিজ শেখ হাসিনার আমলে হয়েছে 3টা ব্রিজ 1966-তে এই শেখ হাসিনার জন্ম হয় না 1966 হইতে আমি এখানে 3 দিন লাগতো মানে বাবুরার থেকে কাফা নিতে আমার কাছে আমার বেতন ছিল 90 টাকা আমি মানুষের থেকে বেতন হইলে শতকরার সঠিক আহারে সমিতি থেকে সুদি টাকা নিয়ে আসি 10,000 20,000 টাকা লইয়া একটা চালান করি মাসে 2টা চালান করি একটা চালি সুদের টাকার জন্য আর একটা হয়েছে আমার নিজস্ব টাকা আপনার নাম বলেন তো কি কাকা 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 আরে কাকা কথা উঠেন না কাকা আপনার নাম ঠিকানা একটু বলেন তো বয়স কত নাম ঠিকানা আমার যখন বুঝিনি আমি 12 বছরে চাকরি লেগেছি 12 বছরে আমার হেটার বাইডাটা চাইতেছে এরা যে সময় ফার্মেন্ট করবো এই সময় আমার বয়স চাইতেছে বুঝিনি তো বয়স চাইতেছে আর আমি বলতেছি যে কি আমি তো পার্মানেন্ট হয়ে গেছি এখন আপনার বয়স কত এখন তোর মিয়া আপনি কথা বলেন না আমি কইতেছি যে কি আমার বয়স কত আমার এখন বাইডাটা দিবের দরকার নেই কারণ আমি ফার্মেন্ট হয়ে গেছি এইটা লেখেন ফার্মেন্ট হয়ে গেছি কারণ ফার্মেন্টের আগেরই বাইডাটা নইলে আমি ফার্মেন্ট কেন হয়েছি এই কারণে হেরা আমার বয়স ক্যাচ করতে পারে না আমি 12 বছরের সরকারি চাকরি নিয়েছি পৃথিবীতে 12 বছরে আপনি করেন 1 বছরের ধর্ম 1966-তে আমি চাকরি নিয়েছি এটার নাম কি চাকরি নেওয়ার নাম হয়েছে লানার কন্ট্রাক্টর লানার বুঝলি কন্ট্রাক্টরের আন্ডারে আমরা হাজিরা দিতাম তারপরে সেই কন্ট্রাক্টর তো যখন মানুষ মারা গেছে বুঝলি মারা গেছে আর আমরা এটা কোনো সরকারি খরচে বা মেলের খরচে দিই এটা মারি দিতে হবে তো কোনো কোম্পানির খরচ তো কিছু দিতেছে না তখন আমরা চান্দা উড়ে সংগ্রাম করি তারপরে দিয়ে হেঁকে মারি দেওয়ার পরে দিয়ে আমরা এখন মানে নোটিশ জারি করি 3 মাস পরিষ্কার করি আমরা মেলে ফার্মেন্ট হবার জন্য আমরা সংগ্রাম করছি 3 মাস পরিষ্কার করছি গেলে 1.5 মাস 1 মাস 15 দিন পরিষ্কার করছি আর 1 মাস 15 দিন আমরা হরতাল করছি 3 মাস এই 3 মাসের ভিতরে
আমাদেরকে পারমিট করছে। তাহলে তো আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি বীর মুক্তিযোদ্ধা হুরা, কিন্তু আমার তো টাকা চাইছে এরা। হ্যাঁ, এখন আপনি মোবাইলের ভিতরে যেটা কথা বুঝাইতেছেন, আমার এখানে আমি বাড়াচ্ছিলাম বুঝলি, আমার মোবাইলে এই মুক্তিযোদ্ধার কাগজপত্র, তারপরে যে ফ্যাক্টরির কাগজপত্র বুঝলি, সবগুলা সব লই গেছে এখানে। এখানে হেতার নাম টাম দিই আর একটু মোবাইলে ছাড়া দিবি, ঠিক আছে? আপনার নামটা বলেন একটু। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিকানা বলেন, ঠিকানা। আমার ঠিকানা হয়েছে দেখি মোহাম্মদ শাহাবুদ্দিন, উপজেলা কোম্পানিগঞ্জ, জেলা নোয়াখালী, গ্রাম সিরাজপুর। আপনি এতদিন ধরে এত ইতিহাস জানেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি ঢাকাতে একটা মাথা গোঁজা ঠাই করতে পারেননি আজ পর্যন্ত। না, প্রত্যেক মাথা গুদাইতে এখানে আসছি, উত্তর দক্ষিণ চিনিরা। ওই আমি যখন গাড়িতে নামছি যাত্রা বাড়ি থেকে বুঝলি, তখন আসি, তখন এখানে ইয়েতে নামছি, অর্থাৎ নয়া ফলটন, হ্যাঁ, হ্যাঁ। মানে ইয়ে আছে পানি যাতে এদেরকে পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি এখানে আমরা নামা দিয়েছে, গেট বরাবর ঠিকই নামা দিয়েছে। অর্থাৎ এখান থেকে ঢুকি, আমি এখানে আসতাম, ওই এখানে আসি যখন মেসে ঢুকছি, আমার 20,000 টাকা, ওই 70,000 টাকা আর পকেটে আসছিল। তখন এই এলাকায় এসে কি আপনি এরকম বাড়িঘর দর দেখেছেন না বাগান মাঠ? আরে তাই এবারের কথা বলতেছি এটা। আর আগের ঘটনা আপনি কেমন দেখেছেন? এই এলাকা কেমন? আগের এখানে আসিল নদী, নদী ছিল এখানে? এখানে নদী, এখানে আসিল ইয়ে কি? নৌকা। নৌকা আসতো এখানে? জোর মিয়া, এখানে নদী, নৌকা। তারপরে গুলিস্তান হলো মানে একটা রোড। আচ্ছা, 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 আচ্ছা। একটা রোডের ভিতরে জনক গাড়ি ক্রস করতে হতো না। অনেক ইতিহাস। আরে ইতিহাস আমার কাছে, আমি 3বার ফরেনে কাবা আছি না। কি কারণে? 1964-তে যখন আমি চাকরি নিয়েছি, এই সময় আমি এসিড খাই বুঝলি, পাগলের ঘরে গেলে ঘরে গেলে এসিডের গন্ধ। হ্যাঁ, আবার যখন ভালো কাপড় পরি সব এসিডের গন্ধে বুঝলি। সব আমি টেক্সটাইলে চাকরি করছি, যদি স্পিনিংয়ে চাকরি করতাম আমি মরিয়ে দিতাম। আমি টেক্সটাইল বলতে কি, যেখানে প্রোডাকশন শেষ হয় সেখানে উৎপাদন যেখানে হয় সেখানে টেক্সটাইল। আর সরকারি চাকরি করছিলেন কোন 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 মন্ত্রণালয়, কোন ডিপার্টমেন্ট সেটা বলে? সরকারি যেটা বলতেছি, আমাদের তো আমরা পে স্কেল মজুরি কমিশন, দুটো ভাগ আছে। আচ্ছা, 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 আচ্ছা। পে স্কেলের লোক, হ্যাঁ, মজুরি কমিশন। আমরা হচ্ছি মজুরি কমিশন, অর্থাৎ আমরা মেশিন ম্যান। ও আচ্ছা, 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 আচ্ছা। আমরা মেশিন ম্যান অপারেটর, অপারেটর আমরা। তারপরে আমরা যে মেয়েলে চাকরি করছি, সেই মেয়েলে 7.5 কোটি টাকা পাকিস্তানের উপর খরচ করছে, কিন্তু আরো 7.5 কোটি টাকা ক্ষতি হয়েছে। কালি ফিলাপি লাগে আউট অফ গ্রেড বিস্কোস বুঝলি, এগুলা ক্ষতি হয়েছে। এই যে কালি অর্থাৎ বেঁকা ওই যেটা ভিতরে কেকের ভিতরে থাকে, নষ্ট কেক, এটার নাম রয়েছে, প্রোডাকশনের নাম হয়েছে নষ্ট কেক বুঝলি। আচ্ছা, আপনি কি ব্রিটিশ দেখেছেন? ব্রিটিশ না পাকিস্তান? আমি পাকিস্তানে 1964 কত পাকিস্তান 1964-তে পাকিস্তান আমলে চাকরি নিয়েছি। আচ্ছা। এরপরে আমরা এখানে একটা লোক মারা গেছে, আর মারার যখন ইয়ে দেন, অর্থাৎ কেউ খরচ দেয় না, তখন আমরা চাকরিওয়ালারা মানে এই ব্যবস্থা করি, তাকে যখন মারার ব্যবস্থা করছি, তখন আমরা মেয়েলে হরতাল করছি। মানে আমরা মেয়েলের ভিতরে যত ওই যে মেশিন আছে, সব মেশিন 1 মাস 15 দিন পর্যন্ত পরিষ্কার করি, আবার 1 মাস 15 দিন বন্ধ রাখছি, যে আমাদের দাবি মানার জন্য। শুধু ফার্মেন মানে আমাদের কোনো গাড়িয়ে নাই, তখন আমাদেরকে 14 টাকা দিয়েছে খালি, মানে দাবি দিছে 14 টাকা। ওই রেশন বাবদে দিছে, রেশনের রেট কমাই দিছে, হ্যাঁ বুঝলি। তো এমনি আমাদেরকে বলতেছে যে কি, তোমরা যে টাকা কাটা হবে এই টাকা ডবল হবে, এটা করছে 10 বছরে ডবল হবে, বুঝলে না? এভাবে আমাদেরকে বুঝেছে। তো বুঝে হেরা মানে চাকরিটা করছে, কিন্তু হেরা যে মেহেলের ভিতরে যে মানুষের যদি খানা খায়, আমার 90 টাকার ভিতরে মাত্র 10 দিন খানায় শেষ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। 9 দিনে খানায় শেষ হয়ে যায়।
আরো 20 দিনের খানা আমার শর্ট থাকে। আচ্ছা 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 এই শর্ট থাকার কারণে কেউ দিতেছে না, তখন আমি কাপড় বেচা আর কাপড়ের দোকান আচ্ছা 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 কাপড় দোকান করতাম। আর কাপড়ের দোকান করলে আমার ডেলি ইনকাম থাকতে 100-200 টাকা, আর ওইখানে মাসে খালি 90 টাকা বেতন, বুঝলি? তো আমি এই দোকানদারি করি, হ্যাঁ, নিরাপত্তা ছিল না, আগুনে সব সময় লড়াই করছি। আজকে ফোন দিয়ে না রে। শুধু দর্শক, মূলত সে একজন সাদা মনের মানুষ এবং সে এখনো বয়সের ভারে চলাফেরা করতে খুব কষ্ট হয়। তারপরেও সে, আমি দেখি সচিবালয়ের পাশের রাস্তায় ফুটপাতে সে কাপড়ের ব্যবসা করে এবং তাকে মানুষ অনেক সময় জ্বালায়। তারপরেও সে এভাবে প্রত্যেকেরই যে যেমনি তাকে জ্বালাক সে কিছু মনে করে না। মাঝে মাঝে সে কাপড় নিয়ে আসে, আমি নিজেও দেখেছি 3টে বস্তা, সে 2 বস্তা হাতে নেয়, 1টি বস্তা মাথায় নেয়। এই বৃদ্ধ বয়সেও সে এইভাবে কাপড় নিয়ে চলাফেরা করে এবং সে বিভিন্ন ধরনের কাপড় সে বিক্রি করে। সে লুঙ্গি, সে গামছা এবং বিভিন্ন ধরনের কাপড় এখনো বিক্রি করে এই বয়সে। তবে সে পাকিস্তান আমলের সময় সে বলল ওই সময় সে সরকারি চাকরি করত এবং তারপরে তার জীবনে কিন্তু জোটে নাই রাজধানী ঢাকায় 1 ইঞ্চি জায়গাও। সে যা বলল, বিশেষ করে পল্টন এলাকা, সেগুন বাগিচা এলাকা, বাংলাদেশ সচিবালয় এলাকা, যখন সে ছোটোর সময় এদিকে আসতো সেই ঘটনার বর্ণনা সে আমাকে দিয়েছে। সে বলছে এখানে আমি নদী দেখেছি, নৌকা চলতো। এই ছিল এই পুরানা পল্টন এবং সেগুন বাগিচা এবং এখন যে বাংলাদেশ সচিবালয়, এই এলাকাটি বর্তমান শিশু কল্যাণ পরিষদ, এইসব এলাকায় সে তখন নিজে এসে দেখেছে যে এটা নদী এবং সেখানে নৌকা চলতো। এই ইতিহাস, এই বর্ণনা উনি দিলেন, যেটা তার নিজের দেখা। মূলত সে একটি সৎ লোক এবং সাদা মনের মানুষ। মানুষ তাকে কিন্তু জ্বালায়, কিন্তু সে কিছু মনে করে না। সে যদিও একটু এই বয়সের ভারতায় মানুষের উপরে একটু রাগারাগিও করে, তারপরেও কিন্তু সে তার ব্যবসা সে ঠিকই ধরে রেখেছে। সে ওখানে ঠিকই যাবে। আবার সেই ওই ফুটপাতে তার অনেক কাপড়, আমি দেখি কাপড়ের গাঁটটি মেরে ফেলে এবং এই কাপড় বিক্রি করতে করতে এই বয়সে সে অনেকটা বুঝে ওঠে না, একা একা পেরে ওঠে না। অনেক সময় তার কাপড় চুরি হয়ে যায়। সে বলে যে আমি এইভাবে, এর আগেও একবার আমি আলোচনা করলাম যে আমার অনেক কাপড় এখান থেকে চুরি হয়ে গেছে। তারপরও সে পরিশ্রম এবং কষ্ট করে 2 পয়সা ইনকাম করে সে খায়। সে কিন্তু ভিক্ষা করে না। সে ইচ্ছা করলে ভিক্ষাবৃত্তি করতে পারতো। রাজধানী ঢাকায় অনেকেই ভিক্ষাবৃত্তি করে খায়, কিন্তু সে তা করে না। এই জন্য আমি বলবো সে একটি পরিশ্রমী মানুষ এবং সে সাদা মনের মানুষ। সে এখনো এই ব্যবসা করে এই বয়সে, সেটাই আমার কাছে সব থেকে বড় আনন্দ এবং আমি তাকে আন্তরিকভাবে স্যালুট জানাই, সালাম জানাই এই বয়সে এই ব্যক্তিকে। আরে এটা তো আপনি কোশ্চেন ইয়েনের প্রচলিত, আপনি তো আমার বাড়িটা দেন। আমি জাপানি অপারেটর, ওয়ান প্রকৌশলী ইঞ্জিনিয়ার। আমি ওয়ার্লিং মেশিন, ড্রিল মেশিন, শার্ট মেশিন, 5 ফিটার, রড ফেন্ডার, কানেক্ট সেকশন সব কাজ আমি জানি। এখন আমি ফ্যাক্টরি দেব। ফ্যাক্টরি দিবার জন্য বাজারটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসি। ব্যাংক স্টেটমেন্ট আমি এখানে সরকার থেকে 2 কোটি টাকার মানে আপনার সঞ্চয়পত্র চাই। 2 কোটি টাকার সঞ্চয়পত্র চাই। এরা আমাকে বলতেছে কি যে ব্যাংকওয়ালা বলতেছে যে স্কিম, বুঝলে না, স্কিমে ছিল রেট, স্কিমের রেট কত ছিল তার তুল কমাইতে এখন এই রেট করছে কত, মাত্র 1575 অর্ধেক। কত 1575 অর্ধেক হচ্ছে 700 যাই হোক, সামথিং কম না বেশি। অর্ধেক কত হেডে করতে হবে। এখানে আর মেসেজ দিছে, এখানে এই জন্য মেসেজ রেখে দিছে আমার নামে লটারি আছে। এখন লটারি 1800 ইয়ে দেখে আমি এইখানে এতে নিয়ে আমি ফ্যাক্টরি দিলে আমি 200 কোটি টাকা আপনার সরকার থেকে ফানা আছি। এখানে
হ্যাঁ আছে তো আপনি আমার বায়োডাটার মেসেজ দেন তারপরে দিয়ে আমালাও করাবো। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। ঠিক আছে। আমি 200 কোটি টাকা ভাড়া আছে কেমনে সেটা বুঝাই না আপনাকে আগে দিয়ে দেখাই এমনি মেসেজটা কারি